আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের রান্নাঘর ও গল্পের কথা থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য পাকা আমের ললি আইসক্রিম নিয়ে আসছি। আর ঘরে বসে এরকম পাকা আমের ললি আইসক্রিম বানিয়ে ফেলতে পারেন পাকা আম শেষ হওয়ার আগেই। তো বেশি উপকরণ লাগে না, অল্প কিছু উপকরণ দিয়ে বানানো যায়। আমি প্রথমে তরল দুধ নিয়েছি আধা কেজি পরিমাণ, এরপরে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দেব এর মধ্যে। তারপরে আমি পাউডার মিল্ক দিয়ে দেব 2 টেবিল চামচ। আর পাউডার মিল্ক আর ময়দা কিন্তু অবশ্যই পানিতে মিশিয়ে এটা দিতে হবে, তা না হলে দলা বেঁধে যাবে। তারপরে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে কিন্তু অবশ্যই নেড়ে চেড়ে এটা যখন ঘন হয়ে আসবে দারচিনি আর এলাচি দিয়ে দেব। এরপরে 1 মিনিট নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে ফেলবো। তারপর আমি আমগুলো রেডি করব, আর আমগুলো আমি ব্লেন্ড করে নেব। আমগুলো ব্লেন্ড করে নিলে কি হয়, স্মুথলি হয় আর আইসক্রিমটা খেতেও কিন্তু মজা লাগে। তারপরে আমি ওই ঠান্ডা করা দুধ আর আমগুলোর সাথে মিশিয়ে নেব। দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কিন্তু ছানা বেঁধে যাবে, এই দিকে খেয়াল রাখতে হবে। যাই হোক, তারপরে আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আইসক্রিমের মোল্ডের মধ্যে দিয়ে দেব ওই দুধটাকে। তো আমি আইসক্রিমটাকে ফ্রিজিং করব আমি 7 ঘন্টা। তো 7 ঘন্টা ফ্রিজিং করে নিলেই হয়ে যাবে আমার পাকা আমের ললি আইসক্রিম। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এই আইসক্রিমটা বানিয়ে খেতে পারেন, আর বাচ্চারা কিন্তু অবশ্যই পছন্দ করবে। যাই হোক, আমার আইসক্রিমটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।